কথায় আছে একটি গাছ একটি প্রাণ। গাছ ছাড়া পৃথিবীর ভারসাম্য রক্ষা করা যায় না। এই চিন্তাভাবনাকে পাথেয় করে বাড়ির ছাদের উপরে বেদানা ফল সহ বিভিন্ন প্রজাতির ফল ফুল চাষ করে চলেছেন কালিয়াগঞ্জ পৌরসভার স্কুলপাড়ার বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চন্দন মজুমদার। তার বাড়ির ছাদে 7 থেকে 8টি যেমন বেদানা ফলের গাছ আছে, পাশাপাশি বেশ কিছু অন্যান্য ফলের গাছ আছে, যেমন আম, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, ব্রোকলি। তিনি বলেন, বয়স্ককালে অনেক মানুষ রয়েছে বাড়িতে থেকে মনোরোগী হয়ে পড়ে। তারা যদি বাড়ির ছাদে জায়গা থাকে, তারা যদি এ ধরনের কাজ করে, তাদের শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকবে। সেই চিন্তাকে মাথায় রেখে তার বাড়ির ছাদে কংক্রিটের চৌবাচ্চা বানিয়ে সেখানে বেদানা গাছ লাগিয়েছে, যেমন পাশাপাশি টবে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছেন। তিনি আরও কি বললেন শুনে নেব। নাম চন্দন মজুমদার। এই দেখা যাচ্ছে আপনার বাড়িতে বিভিন্ন প্রজাতির গাছ আছে, বেদানার গাছ। এই ধরনের চিন্তা ভাবনা কেন বাড়ির ছাদের উপর? এগুলো চিন্তাভাবনা, আমি যখন সরকারি কাজ করতাম তখন আমাকে বিভিন্ন ফার্মে যেতে হতো কিসের চাকরি করতেন? এবং চাষিদের চাষ শেখানোর জন্য যেতে হতো। কিসের চাকরি করতেন? আমি জলসম্পদ দপ্তরে একজন টেকনিশিয়ান ছিলাম। তা আমি সেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এগুলো দেখার পরে, ফার্মগুলো দেখার পরে আমার ভেতরে একটা প্রবণতা আসলো যে আমার বাড়িতে প্রচুর জায়গা পড়ে রয়েছে। তা আমি যদি এগুলো করতে পারি, পূর্বের অভিজ্ঞতা, তাহলে আমার পরিবার এবং আমি উপকৃত হব, নির্ভেজাল সবজি ফল ফুল পাবো। হ্যাঁ, তো সেই সূত্রে এগুলো আমার করা। আজ থেকে 20 বছর আগে আমি অবসর গ্রহণ করেছি। করার পরে আমি এখানে চারা টারাও তৈরি করি, নিজেই বিভিন্ন কলমও করি, এবং আমি আমার যারা সতীর্থ, এগুলোকে বিক্রি করেন আপনি? না, আমি কোনো কিছু বিক্রি করি না, আমার বিক্রি করার প্রবণতা নেই। আচ্ছা, তার কারণ ফল হয়, সেই ফলগুলো কি করেন? ফলগুলো অধিকাংশ আমি নাট মন্দির আছে, নাট মন্দিরে দিয়ে দিই বিভিন্ন সময়ে। পেঁপে, পাকা পেঁপে থেকে শুরু করে বেদানা, তারপরে ওই কলা, কাঁচা কলা, এগুলো সব দিয়ে দিই, ওদের কাজে লাগে। এছাড়া ভারত সেবাশ্রমে দিয়ে দিই, ছাত্র যারা আছে ওদের কাজে লাগে। এইভাবে আমি চেয়েছি যে সর্বদিক দিয়ে, হাসপাতালেও আপনি দেন? হাসপাতালেও দেওয়া হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, যখন যেখানে সুযোগ হয়। আমার বাড়িতে এখানে আছে 3টা, আর ওখানে টবে দেখলাম। হ্যাঁ, এইগুলাই হচ্ছে মাদার গাছ। আচ্ছা, এই গাছগুলো থেকে নিচে কলম করেছি। তাও কত পরিমাণ আপনার এই ফল তৈরি হয়? তা এক একটা গাছে বর্ষার মরশুমে ফলটা বেশি থাকে, 70-80টা করে এক একটা গাছে হয়ে যায়। ছাদে করার চিন্তা ভাবনাটা কেন? ছাদে করার চিন্তা ভাবনা হচ্ছে, ছাদে রোগ পোকার আক্রমণ কম হয়। সূর্যের আলোকটা পরিষ্কারভাবে পায়, তাতে তো ছাদও নষ্ট হয়ে যায়। ছাদ নষ্ট হবে, আমি তো ইঞ্জিনিয়ার, তো ছাদ যদি নষ্টই হবে তাহলে পড়াশোনা কেন করলাম? আচ্ছা, সেইভাবে আমার এই ছাদে চৌবাচ্চা টাইপ করা আছে, যাতে জল শোক না করা হয়। জল যাতে, বাড়তি জলটা সব সময় যেন বেরিয়ে যেতে পারে, সেই জন্য নানা রকমভাবে ব্যবস্থা করা আছে। আর প্লাস হচ্ছে এখানে যে ওই মোটা গেজের পলিথিন দিয়ে তার উপরে মাটি দেওয়া আছে। ফলে গাছে আপনার কত বেদানা তৈরি হয়? অন্তত এই একটা গাছে তো 50টা, কোনো ভুল নেই। আচ্ছা, একটা গাছে দেখেই ফুল, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এছাড়াও বেগুন, এবছর অন্তত আমি 15 থেকে 20 জনকে বেগুন দিয়েছি। সব বেগুনের সাইজ দেখে অবাক। তোমরাও বেগুনের সাইজ তুলে নিয়ে যাবা। আর আমার মূল উদ্দেশ্য হচ্ছে, কালিয়াগঞ্জে বহু সিনিয়র সিটিজেন যারা রিটায়ার করার পরে বাড়িতে বসে থেকে মনোরোগী হয়ে যাচ্ছে, তারা যদি এই কাজগুলো করে, তাদের যদি কাজে লাগায়, তাহলে তাদের শারীরিক, বৌদ্ধিক, মানসিক এবং কিছু নির্ভেজাল সবজি ফল ফুল দেখে আনন্দ পাবে। এই উদ্দেশ্যে করা, এবং আমি শুধু করা মানে কি, আমি যে কোনো সহায়তা দিতে চাই যদি কেউ গ্রহণ করে। ছাদের সুবিধা হচ্ছে, প্রথম কথা, ছাদটা রাত্রিবেলাও দেখাশোনা করা যায়, যেটা বাগানে ঢোকা যায় না, কারণ সাপ পোকামাকড়ের উপদ্রব ছাদে সেটা নেই। আর সবচেয়ে বড় কথা, ছাদে পোকা, ইনসেকটিসাইডস, পোকার উপদ্রব ছাদে অনেক কম। হ্যাঁ, গাছ আমরা আগে বলতাম একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, গাছ হচ্ছে আমাদের, আমরা বিজ্ঞানগত দিক থেকে যদি বলি, বিজ্ঞান মঞ্চের তরফ থেকে, যে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে, তাই তো? সেদিক দিয়ে পরিবেশ বাঁচানোর মূল্য দারুণ, কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে নেয়। বিশেষ করে বট গাছ, আমার নিচে পাকুর গাছও লাগানো রয়েছে। তা এরা যেভাবে পরিবেশকে দূষণমুক্ত করে, মাটির ভূমি ক্ষয় রোধ করে, আর গাছ